আপনি কি জানেন জিন কিংবা কালো জাদুর শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? মানুষের আশেপাশে থাকা খারাপ জিন অথবা অশরীরী শক্তি মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। নামাজের সময় বিরক্ত করা জিনকে বলা হয় খানজাব। আপনিও হয়তো নামাজের সময় অনেকবার এরকম অশরীরী কোনো শক্তির উপস্থিতি টের পেয়েছেন, কিন্তু মনের ভুল বলে সেগুলোকে খেয়াল করেননি। এই জিনগুলো ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আর তাদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন দেখতে শুরু করা যাক 2023 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি খানজাব। মুভির শুরুতে সেমিরি নামের একজন লোককে দেখানো হয়। তিনি ফজরের নামাজ শেষ করে তার মেয়ে রুহাইউকে নামাজের জন্য উঠিয়ে দেয়। রুহাইউ ঘুম থেকে উঠে অজু করতে যায়। অজু করার সময় তার মনে হচ্ছিল তার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তার মনে হয় সে হয়তো ভুল দেখছে। এরপর সে তার মায়ের ঘরে যায় এবং গিয়ে দেখতে পায় তার মা এবং ভাই ঘুমিয়ে আছে। রুহাইউ তাদেরকে বিরক্ত না করে নিজে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়ার সময় তার পিছনে একটি লোকের ছায়া দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকে আর কোথাও দেখা যায় না। কিছুক্ষণের মধ্যেই সে আবারও পাশের ঘরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। রুহাইউ সেখানে গিয়ে দেখে দুজন মাস্ক পরা লোক তার বাবাকে মারছে। রুহাইউ তার বাবাকে বাঁচাতে চায়, কিন্তু লোকগুলো তার বাবাকে তার সামনেই নৃশংসভাবে মেরে ফেলে। রুহাইউর সাথে তাদের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রুহাইউকে তারা ছুরি দিয়ে আঘাত করে। এরপর তার বাবার মাথা কেটে বাড়ির সদর দরজার সামনে রেখে যায়। সেমিরির এমন নৃশংস মৃত্যুতে পুরো শহর জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। পত্রিকায় লেখা হয় সেমিরি তন্ত্রমন্ত্র এবং কালো জাদু নিয়ে কাজ করত, এ কারণেই তার এমন পরিস্থিতি হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় কয়েক বছর কেটে গিয়েছে। রুহাইউ তার পরিবার নিয়ে একটি গ্রামে থাকে। সে এখানে একটি কাপড়ের দোকানে চাকরি করে। এখানে রাতনাম নামের একটি ছেলে কাজ করত। ছেলেটি রুহাইউকে অনেক পছন্দ করত। রাত্রে রুহাইউ তার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখতে পায় তার নানা তাদের বাড়িতে এসেছে। রুহাইউর মা তার নানাকে বলে, আমি রুহাইউকে কাজ করতে নিষেধ করেছিলাম, কিন্তু রুহাইউ কাজ না করলে আমাদের সংসার চালানো সম্ভব হতো না। রুহাইউর নানা তাকে বলে, তোমরা আমার বাড়িতে থাকলে ভালো হতো, এতে করে তোমাদের কোনো সমস্যাই হতো না, আর রুহাইউর পড়াশোনাও চালিয়ে নেওয়া যেত। এরপর রুহাইউর নানা বলে, তোমাদের পুরনো বাড়িটা কি করবে, সেটা বিক্রি করে দেওয়ার কথা বলেছিলাম। রুহাইউর মা বলে, রুহাইউ ওই বাড়িতে থাকতে ভালোবাসে, তাই আমি ওই বাড়িটি বিক্রি করতে চাচ্ছিলাম না। রুহাইউর নানা বলেন, তুমি তোমার স্বামীর অতীত সম্পর্কে সবকিছু খুব ভালো করেই জানো। তোমরা যদি ওই বাড়িটা না বিক্রি করো আর এভাবে একা থাকো, তাহলে তারা আবারও ফিরে আসবে। এইসব বলে রুহাইউর নানা সেখান থেকে চলে যায়। এসব কথা শুনে রুহাইউর সেদিন রাত্রের কথা মনে পড়ে যায়, যখন তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। তার পরের দিন পত্রিকায় রুহাইউর বাবাকে তান্ত্রিক এবং জাদুবিদ্যার সাধক বলার কারণে প্রতিবেশীরা তাদের বাড়িতে হামলা করে, আর রুহাইউ তার পরিবার নিয়ে অনেক কষ্টে সেখান থেকে এই গ্রামে চলে আসে। রাতে রুহাইউ তাদের এক প্রতিবেশী আহমেদের বাড়িতে যায়। আহমেদ তখন বাড়িতে ছিল না। রুহাইউ সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর সাপের মতো অদ্ভুত আকৃতির একটা লাঠি দেখতে পায়। রুহাইউর চোখের সামনে পুরনো কিছু স্মৃতি ভেসে ওঠে। রুহাইউ তখন খুব ছোট ছিল। একদিন রুহাইউর বাবা বাড়িতে ফিরে দেখতে পায় রুহাইউর মা মরে পড়ে আছে। রুহাইউর মায়ের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। রুহাইউর বাবা আলমারির মধ্য থেকে কান্নার শব্দ শুনতে পায়। তিনি আলমারি খুলে দেখে রুহাইউ সেখানে লুকিয়ে আছে, আর তার হাতে সাপের আকৃতির সেই অদ্ভুত লাঠিটি আছে। এর মধ্যেই আহমেদ সেখানে চলে আসে, আর রুহাইউ তার কল্পনা থেকে বেরিয়ে আসে। রুহাইউ আহমেদকে জিজ্ঞেস করে সে এই লাঠিটি কোথায় পেয়েছে। আহমেদ তখন বলে, এটি আমাকে তোমার বাবা দিয়ে গিয়েছে, আর এটিকে তিনি খুব সতর্কতার সাথে ব্যবহার করতে বলেছেন, না হলে তোমার অবস্থাও তোমার মায়ের মতো হবে। এই লাঠির কারণেই রুহাইউর মাকে নৃশংসভাবে মারা হয়েছিল। এরপর রুহাইউর বাবা দ্বিতীয় বিয়ে করেন। রুহাইউ এখন তার সৎ মা নিনান এবং সৎ ভাই আজিরের সাথে থাকে। সেদিন নিনানের চাচা সিনান তাদের বাড়িতে এসেছিল। আহমেদ বলে সে সিনানকে পছন্দ করে না, কারণ সিনান রুহাইউদের বাড়িটি বিক্রি করে দিতে চায়। এই বাড়িটি বিক্রি করা হলে রুহাইউ তার আশ্রয় হারাবে। আহমেদ তাকে বলে, তবে এই বাড়িটি বিক্রি করা হলেও তোমরা তোমাদের পুরনো বাড়িতে থাকতে পারবে, যেটা তোমার বাবা মসজিদের জন্য দান করে গিয়েছিল। আহমেদের কথা শেষ হতেই রুহাইউ সেখান থেকে বেরিয়ে মসজিদের দিকে যায়। রুহাইউ দেখতে পায় সেখানে একজন লোক নামাজ পড়ছে। এরপর রুহাইও নামাজ পড়ার জন্য অজু করতে চলে যায়। অন্যদিকে মসজিদে নামাজ পড়া সেই লোকটার কাঁধে কেউ বারবার হাত রাখছিল। লোকটা এসবে লক্ষ্য না করে নামাজে মনোযোগ দেয়।
কিন্তু তার সাথে বারবার এরকম হচ্ছিল। এতে লোকটা কিছুটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ওই লোকটার পেছনে বেশ কিছু মানুষ নামাজ পড়ছে, কিন্তু তাদের কারো আকৃতি স্বাভাবিক মানুষের মতো নয়। মসজিদের লাইটগুলো বারবার জ্বলতে এবং নিভতে শুরু করে। নামাজ শেষ করে লোকটা পেছনে তাকিয়ে কাউকেই আর দেখতে পায় না। এতে ওই লোকটা ভয় পেয়ে মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে যায়। রোহাইউ লোকটাকে এভাবে বেরিয়ে যেতে দেখে কিছুটা ভয় পায়, কিন্তু সে এসব কিছু চিন্তা না করে মসজিদের মধ্যে ঢোকে। রোহাইউ মসজিদটিকে ভালোভাবে ঘুরে ফিরে দেখছিল। এখানে রোহাইউর অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ সে এই বাড়িতেই বড় হয়েছে। এরপর রোহাইউ মসজিদের আলো জ্বালিয়ে নামাজ পড়তে শুরু করে। রোহাইউ নামাজ পড়ার সময় আরও একজন তার সাথে পড়ছিল। রোহাইউ প্রথমে লক্ষ্য না করলেও পরে শুনতে পারে, কিন্তু সে সেসবে খেয়াল না দিয়ে নামাজে মনোযোগ দেয়। রোহাইউর পেছনে বসে আরও অনেকগুলো জিন নামাজ পড়ছিল। রোহাইউ যখন সালাম ফেরায় তখন সে তার আশেপাশে এইসব ভয়ঙ্কর জিনগুলো দেখতে পায়। রোহাইউ দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আশেপাশে সবগুলো জিন তাকে ঘিরে ছিল। রোহাইউ দৌড়ানোর সময় একটা পর্দার সাথে পেঁচিয়ে যায়। রোহাইউ যখন পর্দাটা ছাড়িয়ে বের হয় তখন তার আশেপাশে আর কোনো জিন ছিল না। বাড়ির পরিবেশ একদম আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিল। রোহাইউ কিছুটা সামনে হাঁটতেই একটা আয়নায় নিজেকে দেখতে পায়। সেখানে রোহাইউর ছোটবেলার চেহারা দেখা যায়। এরপর রোহাইউ তার সামনে একটি ছায়া দেখে। সেই ছায়ার পিছু নিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে রোহাইউ তার বাবা সেমিরিকে দেখতে পায়। সেমিরির সামনে একটা লোক অজ্ঞান হয়ে পড়েছিল, আর সেমিরি তার জাদুবিদ্যার মাধ্যমে লোকটিকে জাগানোর চেষ্টা করছিল। সেমিরি ধূপ থেকে কিছুটা ধোঁয়া বের করে। এই ধোঁয়া কিছুক্ষণ পর সবুজ রং ধারণ করে, আর সেই ধোঁয়া সেমিরির মুখের মধ্যে প্রবেশ করে। এরপর সেমিরির চোখ হঠাৎ করে সাদা হয়ে যায়। সেমিরির মুখ থেকে একটি সবুজ সাপ বেরিয়ে আসে। সাপটি ওই লোকটির মুখে প্রবেশ করে। এরপর ওই লোকটির মুখ থেকে একটি কালো এবং সবুজ সাপ বেরিয়ে আসে। সাপ দুটি নিজেদের মধ্যে লড়াই শুরু করে। সেমিরি তাদেরকে থামানোর চেষ্টা করে। সে তার জাদুবিদ্যা দিয়ে কালো সাপটিকে মেরে দেয়, কিন্তু সবুজ সাপটি রোহাইউর দিকে এগিয়ে যায়। রোহাইউ সাপটিকে ধরার জন্য হাত বাড়ায়। তখন সেমিরি জাদু দিয়ে সাপটিকে একটি লাঠিতে পরিণত করে দেয়। এই লাঠিটি এখন আহমিদের বাড়িতে আছে, যেটা কিছুক্ষণ আগেই সে দেখতে পেয়েছিল। এই লাঠিটির সাথে ছোটবেলা থেকে রোহাইউর যোগসূত্র রয়েছে। রোহাইউ ওই জিনগুলোকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে অবেচেতন মনেই এইসব ভাবছিল। কিছুক্ষণ পর রোহাইউর জ্ঞান ফিরে আসে। এরপর রোহাইউ সেই মসজিদ থেকে পালিয়ে যায়। প্রতিদিনের মতো পরের দিন সকালে রোহাইউ গিয়ে তার দোকানে কাজ শুরু করে। এরপর দুজন কাস্টমার তার দোকানে আসে। তখন পাশের দোকানের একটি মেয়ে বলে, রোহাইউ নিশ্চয়ই তার বাবার মতো জাদুবিদ্যা জানে। রোহাইউ সেই জাদুবিদ্যার মাধ্যমে কাস্টমারদেরকে বশ করে নিজের দোকানে নিয়ে আসছে। এইসব কথা শুনে রোহাইউ অনেক রেগে যায়। তার চোখের মনি সাদা হয়ে যায়। সে ওই মেয়েটির চুল ধরে তাকে মারতে শুরু করে। আশেপাশের সবাই এসে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ওই মেয়েটিকে এত শক্ত করে ধরেছিল যে সবাই মিলেও তাকে ছাড়াতে পারছিল না। তখন রাতনান নামের সেই ছেলেটা সেখানে এসে রোহাইউর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। এতে রোহাইউ কিছুটা শান্ত হয়। তখন একজন বলে, রোহাইউ নিশ্চয়ই তার বাবার মসজিদে গিয়েছিল। আমার ভাতিজাও গতকাল ওই মসজিদে গিয়েছিল। সেখানে গিয়ে তার উপর জিন ভর করেছে। রাতনাম তখন রোহাইউকে জিজ্ঞেস করে সে ওই মসজিদে গিয়েছিল কিনা। রোহাইউ তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর রোহাইউর সৎমা নিনান তাকে জিজ্ঞেস করে আজ বাজারে কি হয়েছে। রোহাইউ তার প্রশ্নের কোনো জবাব দেয় না। নিনান তাকে আবারও জিজ্ঞেস করে, তোমাকে কি নামাজের সময় কেউ বিরক্ত করে? যদি নামাজের সময় কেউ বিরক্ত করে তাহলে আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রজিম পড়ে ফু দিবে। রোহাইউ রেগে বলে ওঠে, আমি এসব জানি। এরপর সে আবারও তার বাবার মসজিদে যায়। সেখানে একজন লোক নামাজ পড়ছিল। রোহাইউ দেখতে পায় লোকটির কাঁধে ভয়ঙ্কর চেহারার একটা বাচ্চা ছেলে ঝুলে আছে। রোহাইউ চোখ মুছে আবার তাকালে সেখানে আর কাউকেই দেখতে পায় না। লোকটির নামাজ শেষ হলে রোহাইউ মসজিদে ঢোকে। রোহাইউ নামাজ শুরু করতে গেলে পেছনের জানালাগুলো শব্দ করে বন্ধ হয়ে যায়। রোহাইউ পেছনে ফিরে কাউকেই দেখতে পায় না। এরপর সে আবারও নামাজ শুরু করে, কিন্তু এবার সে তার সামনের পর্দার নিচে দুটো ভয়ঙ্কর পা দেখতে পায়। রোহাইউ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এরপর তার মায়ের কথা মতো আউযুবিল্লাহি হিমিনাশ শাইতানির রজিম পড়ে ফু দেয়। এতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রোহাইউ আবারও নামাজে মনোযোগ দেয়, কিন্তু এরপর তার সামনে একটি কাটা মাথা দেখতে পায়। রোহাই দৌড়ে পেছনের দিকে যেতে চায়, কিন্তু সেখানেও অনেকগুলো জিন তাকে ঘিরে ছিল। রোহাইউ নিচে পড়ে যায়। সেদিনের মতো সে আবারও তার অতীতের কথা মনে করতে শুরু করে। রোহাইউ দেখতে পায় তার বাবা সেমেরি একজন লোকের চিকিৎসা করছে। সেমেরি লোকটা শরীর থেকে কিছু বের করছে, যেগুলো দিয়ে তাকে কালো জাদু করা হয়েছিল।
সেমিরির আশেপাশে অনেকগুলো জিন বসেছিল। হঠাৎ রুহাইউ সেই রুমে ঢোকে। তখন জিনগুলো ওই লোকটার শরীর থেকে বের করা অংশগুলো রুহাইউর হাতে দেয়। সিমেরি তাড়াতাড়ি সেগুলো ফেলে দেয়। নিচে ফেলে দেওয়ার সাথে সাথে ওগুলো পেরেকে পরিণত হয়। এর মধ্যেই রুহাইউর শরীরে অস্বস্তি দেখা দেয়। সিমেরি বুঝতে পারে যে রুহাইউর শরীরে জিন ভর করেছে। সেমেরি তার চাচা সিনানকে বলে রুহাইউর শরীরে জিন ভর করেছে, এগুলো তাড়াতাড়ি বের করতে হবে। সিনান বলে ও অনেক ছোট, ওর শরীর থেকে জিন বের করার চেষ্টা করলে ওরই ক্ষতি হবে। কিন্তু সেমেরি মেয়ের শরীরে এমন বদ জিনের প্রভাব রাখতে চায় না। তখন সিনান বলে তাহলে ওকে কোরআনের আয়াত দিয়ে শুদ্ধ করতে হবে, এতে এই জিনগুলো শরীরে থাকলে এগুলো রুহাইউকে বশ করে রাখতে পারবে না। এরপর সিনান রুহাইউর মাথায় হাত রেখে সূরা পড়তে শুরু করে। রুহাইউ এসব ভেবে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। রুহাইউ বাড়ি ফিরে দেখতে পায় পাশের দোকানের সেই মেয়েটি তার মা মিনাকে নিয়ে রুহাইউদের বাড়িতে এসেছে। মিনা নিনানকে তার মেয়ের কাজের জন্য বকাঝকা করতে থাকে। রুহাইউ সেখানে এসে মিনার কাছে তার কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু মিনা তারপরও থামে না। সে বলে রুহাইউর বাবা এসব কালো জাদু করার কারণে গ্রামের লোক তাকে মেরে ফেলেছে। এভাবে চলতে থাকলে রুহাইউকে মরতে হবে। রুহাইউ এসব শুনে তার দিকে তেড়ে আসে। এতে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর নিনান রুহাইউকে বলে এভাবে চলতে থাকলে গ্রামের মানুষ আমাদেরকে এখানে থাকতে দেবে না। তুমি তোমার নানার বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে আর আমরাও শান্তিতে থাকতে পারবো। রুহাইউ বলে আমি কিছুতেই সেখানে যাব না, ওই লোকটাই আমার বাবাকে মেরেছে। আমার বাবার সম্পত্তির জন্য উনি তোমাকে আমার বাবার সাথে বিয়ে দিয়েছে, এমনকি শেষ পর্যন্ত আমার বাবাকে মেরে ফেলেছে। রুহাইউর এসব কথা শুনে নিনান তো অবাক হয়ে যায়। এরপর রুহাইউ আবারও মসজিদে নামাজ পড়তে যায়। আজ রাতনাম সেখানে নামাজ পড়ছিল। তখন সবকিছু স্বাভাবিকই ছিল। রাতনাম নামাজ শেষ করে বলে তোমার ভয় লাগলে আমি এখানে থাকতে পারি। রুহাইউ বলে তার থাকার দরকার নেই। রাতনাম এই কথা শুনে চলে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও রুহাইউ কিছুক্ষণ পর আবারও জিন দেখতে পায়। জিনগুলো তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। তখন একটা হাত রুহাইউকে টেনে বের করে আনে। সেখানে তখন রাতনাম এবং আহমেদ ছিল। আহমেদ বলে তুমি কি আবারও তাদেরকে দেখতে পাচ্ছ? রুহাইউ বলে কাদের কথা বলছো? আহমেদ তখন বলে ছোটবেলা থেকেই তোমার উপর জিনের প্রভাব ছিল। তোমার বাবা আর নানা মিলে তোমাকে শুদ্ধ করেছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলোর প্রভাব আবারও এসেছে, তাই তুমি আবারও জিনদেরকে দেখতে পাচ্ছ। পরের দিন রুহাইউ দোকানে যায়। আজ সে সব জায়গাতেই জিন দেখতে শুরু করে। অন্যদিকে নিনান সবজি বিক্রি করছিল। সব কাস্টমাররা নিনানের দোকান থেকে সবজি কেনে। তখন মিনাও তার মেয়ের মতো বলতে শুরু করে যে এই মা মেয়ে সবাইকে বশ করেছে, তাই সবাই তাদের দোকান থেকেই জিনিসপত্র কিনছে। সে রুহাইউর বাবাকে নিয়েও আজে বাজে কথা বলতে শুরু করে। এসব শুনে রুহাইউ রেগে যায়। তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে এসে মিনার পায়ে আঘাত করে। এই ঘটনার পর রাতে গ্রামের অনেকে রুহাইউদের বাড়ির সামনে এসে তাদেরকে বেরিয়ে যেতে বলে। রুহাইউ দরজা খুলে বের হতে চায়, কিন্তু নিনান তাকে জোর করে আটকে রাখে। নিনান অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে তার ছেলেকে জড়িয়ে ধরে বসেছিল। বাহিরে আহমেদ আর রাতনাম রুহাইউদের পক্ষে কথা বলছিল। আহমেদ বলে সিমেরি মরে গিয়েছে, এখন এদেরকে অন্তত শান্তিতে বাঁচতে দাও। এরপর সবাই সেখান থেকে চলে গেলে রুহাইউ উপরে চলে যায়। রুহাইউর চোখ পুরো কালো হয়ে যায়। অন্যদিকে মিনার শরীর একটি কালো সাপ পেঁচিয়ে ধরে। মিনা সাপটাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। মিনার মেয়ে ঘরে ঢুকে দেখতে পায় মিনা নিজের হাতে গলা টিপে মারা গিয়েছে। পরের দিন আবারও সবাই রুহাইউদের বাড়িতে আসে। একজন বলে আমার ভাই আর মিনা একইভাবে মারা গিয়েছে। নিনান নিশ্চয়ই তার স্বামীর মতো কালো জাদু জানে, আর সে মিনার সাথে ঝগড়া করার পরে কালো জাদু করেই মিনাকে মেরে ফেলেছে। এইসব শুনে রুহাইউ রেগে গিয়ে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তাদের দিকে জিনিসপত্র ছুটতে থাকে। তখন রাতনাম এসে রুহাইউকে শান্ত করে। আহমেদ নিনানকে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকজন সেসব কথা মানে না। তারা বলে নিনান যদি সত্যিই কালো জাদু না করে থাকে তাহলে তাকে প্রমাণ দিতে হবে। ইন্দোনেশিয়ান বিশেষ রীতিতে তাকে প্রমাণ করতে হবে যে সে অপরাধ করেছে কিনা। এতে নিনানের মৃত্যু ঝুঁকি ছিল, তাই রুহাইউ তাকে এটা করতে দিতে চাচ্ছিল না। কিন্তু নিনান বলে আমি কিছুই করিনি, আমি যদি প্রমাণ করতে পারি তাহলে তারা আমাদেরকে আর বিরক্ত করবে না, তাই আমি এই পদ্ধতিতেই প্রমাণ দেব। এর পরের দৃশ্যে দেখানো হয় সিনান আহমেদের সাথে কথা বলতে যায়। সিনান বলে সিমেরি আগে কোরআনের আয়াত দিয়ে মানুষের চিকিৎসা করত, কিন্তু তুমি তাকে জিন দিয়ে চিকিৎসা করানো শিখিয়েছো, আর সে কারণেই আজ ওদের পরিবারকে এত বিপদের মুখে পড়তে হচ্ছে। আহমেদ বলে তোমার এই কথা রুহাইউ বিশ্বাস করবে না, কারণ রুহাইউ মনে করে সিমেরির সম্পত্তির জন্য তুমি ওকে খুন করেছো। পরের দিন নিনাকে সেই বিশেষ প্রথার জন্য কাফনের কাপড় পরিয়ে তৈরি করা হয়।
গ্রামের সব মানুষ সেখানে জড়ো হয়। নিনানকে বলতে বলা হয়, আমি যদি কালো জাদুর মাধ্যমে মিনাকে মেরে থাকি তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এর মধ্যেই নিনান জ্ঞান হারায়, সে একটি ভিন্ন জগতে চলে যায়। সেখানে দেখতে পায় রুহাইউ নামাজ পড়ছে আর তার আশেপাশে অনেকগুলো জিন তাকে ঘিরে রেখেছে। রুহাইউর চোখ ধীরে ধীরে সাদা হয়ে যায়, তার শরীরে নীল রঙের একটি অদৃশ্য শক্তি প্রবেশ করে। এইসব দেখে নিনান লাফিয়ে উঠে বসে। আহমেদ তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, নিনান বেঁচে ফিরেছে, তার মানে এটা প্রমাণিত যে সে কোনো কালো জাদু করেনি। এতে গ্রামের মানুষও আর তাদেরকে কিছু বলার সাহস পায় না। পরের দিন রুহাইউর রাতনামের সাথে দেখা করতে যায়। রাতনাম বলে, তোমরা নাকি তোমাদের বাড়ি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। রুহাইউ দেখতে পায় নিনান কয়েকজন লোকের সাথে বাড়ি বিক্রি করার ব্যাপারে কথা বলছে। রুহাইউ নিনানকে জিজ্ঞেস করে, সিনানের বুদ্ধিতে তুমি এসব করছো? নিনান তখন বলে, সিনান একজন ভালো মানুষ আর সে আগে থেকেই জানতো যে সিমেরি কালো জাদু করে। সে সিমেরিকে আত্মশুদ্ধির কথাও বলেছিল, কিন্তু সিমেরি তা করেনি, এই জন্য তাকে মরতে হয়েছে। আর আমরা এখানে থাকলে আমাদেরকেও মরতে হবে। তখন রুহাইউর চোখ কালো হয়ে যায়। রুহাইউর পেছন থেকে একটি জিন বলে, সিনানি তার বাবাকে মেরেছে, সে তার বাবার খুনির গালে কামড় দিয়েছিল, তাই সে খুনিকে চিনত আর এই খুনিকে সিনানের সাথে কথা বলতে দেখেছে। এইসব কথা শুনে নিনান সহ্য করতে পারছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলে। রুহাইউও জ্ঞান হারায়। রুহাইউর জ্ঞান ফেরার পর সে দোকানে যায়, কিন্তু দোকানের মালিক তার হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বলে তাকে আর আজ থেকে কাজে আসতে হবে না। রুহাইউ তাকে অনেক অনুরোধ করে, কিন্তু মালিক তার কোনো কথাই শোনে না, বরং তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। রুহাইউ রাগে দুঃখে কাঁদতে কাঁদতে আবারও সেই মসজিদে চলে যায়। সেখানে আবারও রুহাইউর শরীরে জিন প্রবেশ করে। রুহাইউর চোখ সাদা হয়ে যায়, তার মুখের মধ্যে সবুজ রঙের ধোঁয়া প্রবেশ করে। এরপর তার মুখ দিয়ে দুইটি সাপ বের হয়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। একটা সাপ গিয়ে সে মালিককে কামড় দেয়, অন্য সাপটি তার বাড়িতে যায়। সেখানে নিনান বশীভূত অবস্থায় ছিল। সে ওই সাপটাকে দেখতে পেয়ে তার ছেলে আরিসকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে তার ছেলেকে বাঁচানোর জন্য সাপটাকে মারার চেষ্টা করে। অন্যদিকে রুহাইউর জ্ঞান ফেরার পরে কিছু মনে পড়তে সে বাড়ির দিকে ছুটতে শুরু করে। সে নিনানের হাত থেকে সাপটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিনান সাপটাকে মেরে ফেলে। নিনানের সম্পত্তি ফিরে আসতেই সে দেখতে পায় সে আসলে সাপ নয়, নিজের ছেলেকে মেরেছে। নিজের ছেলেকে নিজের হাতে মেরে ফেলার দুঃখ নিনান কিছুতেই মেনে নিতে পারছিল না। নিনান কাঁদতে থাকে, রুহাইও মাটিতে শুয়ে কাঁদতে থাকে। নিনান হঠাৎ সিমেরিকে দেখতে পায়। নিনান কাঁদতে কাঁদতে বলে, আমার মতো মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সিমেরি তাকে ওপরের দিকে ইশারা করে। নিনান তখন সিলিংয়ের সাথে ঝুলে নিজেও জীবন দিয়ে দেয়। রুহাইউ তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। রুহাইউ আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে সে নিজেকে একটি গাড়িতে দেখতে পায়। সিনান শেষ পর্যন্ত রুহাইউকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে সিনানের একটি বোর্ডিং মাদ্রাসা ছিল, রুহাইউকে সেখানেই রাখা হয়। সিনানের স্ত্রী আজি তার দেখাশোনা করে। আজি তখন রুহাইউকে বলে, শেষ পর্যন্ত সিনান তাকে এখানে নিয়ে এলো। সিনান তার বাবা সিমেরিকে অনেক ভালোবাসতো এবং তার মেয়ে রুহাইউ তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। রুহাইউ বলে, সে আমার বাবাকে নয় বরং বাবার সম্পত্তিকে ভালোবাসে। আজি বলে, এটা তোমার ভুল ধারণা। সিনানের নিজেরই অনেক সম্পত্তি ছিল, এই মাদ্রাসাও সে তার নিজের টাকায় চালায়, সে কেন তোমার বাবার সম্পত্তি নিতে চাইবে? রুহাইউ এটা শুনে অবাক হয়। রুহাইউ তার মা এবং ভাইয়ের ব্যাপারে জানতে চায়। আজি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এতে রুহাইউ বুঝতে পারে তারা আর বেঁচে নেই। এরপর আজি সিনানকে বলে, যেভাবেই হোক রুহাইউর বিশ্বাস অর্জন করতে হবে। সিনান বলে, ওই মসজিদে গিয়ে একবার দেখা দরকার, সেখানে কি এমন আছে যা রুহাইউকে বারবার সেখানে টেনে নিয়ে যায়। রাতে আজি স্বপ্ন দেখে রুহাইউর রক্তমাখা অবস্থায় তাকে কানে কানে কিছু একটা বলছে। আজের ঘুম ভেঙে যায়। সে সিনানকে বলে, রুহাইউর বাবার সেই সাপের আকৃতির লাঠিটি আনতে হবে। পরের দিন সিনান সেই মসজিদে যায়। সেখানে সে তার দলবল নিয়ে গিয়ে কিছু খুঁজতে থাকে। তখন হঠাৎ তার চোখ যায় সিলিংয়ের দিকে। সিনান সিলিং থেকে একটি কাপড়ে মোড়ানো কিছু জিনিস দেখতে পায়। সেই কাপড় খুলে দেখা যায় সেখানে একটি মাথার খুলি রাখা আর সেই সাথে রুহাইউর একটি ছবি। এগুলো দিয়ে রুহাইউর ওপর কালো জাদু করা হয়েছিল। সিনান তখন বুঝতে পারে যে এগুলো আসলে কার কাজ। সিনান তার দলবল নিয়ে আহমেদের বাড়িতে যায়। তাকে মারধর করে তার মুখ থেকে সত্যি বের করার চেষ্টা করা হয়, আর তার থেকে সিমেরির সেই লাঠিটাও নিয়ে নেওয়া হয়। পরের দিন সবাই সিনানের মাদ্রাসায় যায়, কারণ আজ রুহাইউকে শুদ্ধ করে তার শরীর থেকে এই খারাপ জিনগুলোকে বের করা হবে। সিনান রুহাইউকে জিজ্ঞেস করে, তুমি কি এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য তৈরি আছো?
রুহাইউ এতক্ষণ সবকিছুর জন্য তৈরি ছিল, কিন্তু হঠাৎ সে ওই ভিড়ের মধ্যে নিজের বাবার খুনিকে দেখতে পায়। রুহাইউ তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। যখন তার উপর ছোড়া পড়া পানি দেওয়া হয় তখন সে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দে সব লাইট ভেঙে যায়, আশেপাশে ঝড়ো হাওয়া শুরু হয়, আর সেই ভয়ঙ্কর জিনগুলো তাদের চারপাশ ঘিরে ধরে। রুহাইউ বলে, আমি জানি যে তুমি আমার বাবাকে মেরেছো। সিনান বলে, আমি তোমার বাবাকে মারিনি। তখন গতকাল রাতের ঘটনা দেখানো হয়, যেখানে আহমেদ তার সব দোষ স্বীকার করে নিয়েছিল। আহমেদ বলে সে সিমেরিকে কালো জাদু শিখিয়েছিল, কিন্তু সিমেরি একসময় তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করে, আর এটা তার সহ্য হচ্ছিল না। সে রুহাইউকে বশ করে তার বাবার সম্পত্তি নিতে চেয়েছিল, কিন্তু ছোটবেলায় রুহাইউকেও শুদ্ধ করে দেওয়া হয়েছিল। তাই সেদিন রাতে সে দুজন লোককে পাঠায় সিমেরির লাঠি নিয়ে আসতে, আর তখনই তাদের একজন সিমেরিকে মেরে ফেলে। ওই দুজন লোকের মধ্যে একজন ছিল সিনানিরই আপন ছেলে ওয়াসিম। আহমেদ ওয়াসিমকে বশ করে নিয়েছিল, তাই সে ওই লাঠি আনতে যায়, কিন্তু সে জানতো না যে আহমেদ অন্য লোকটিকে সিমেরিকে মারার জন্য বলে দিয়েছিল। ওয়াসিমের গালেই রুহাইউ কামড় দিয়েছিল। সে ওয়াসিম এবং সিনানকে একসাথে কথা বলতে দেখেছিল, তাই রুহাইউ ধারণা করে সিনানি তার বাবাকে মেরেছে। এসব জেনে রুহাইউ বলে, তুমি সত্যি জেনেও এতদিন গোপন করেছো, তাই তোমারও শাস্তি হওয়া দরকার। এরপর ওয়াসিমের শরীরে ওই জিনগুলো ভর করে। ওয়াসিম সিনানকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর যখন তার সম্বিত ফিরে তখন সে অপরাধ বোধে নিজেই নিজেকে শেষ করে ফেলে। এরপর রুহাইউ আজিকে মারতে যায়। আজি তখন তার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। এতে রুহাইউ অজ্ঞান হয়ে যায়, আর এই ভয়ঙ্কর শক্তিও সারা জীবনের জন্য চলে যায়। পরের দিন সিনান এবং ওয়াসিমকে কবর দেওয়া হয়, আর ওই মাদ্রাসার ছেলেরা সেই সাপের লাঠিটিও কবর দিয়ে দেয়। তখন আজি বলে, নামাজের সময় যে সকল জিন আমাদেরকে বিরক্ত করে সেগুলো হলো খানজাব। তোমাকে সেই ভয়ঙ্কর শক্তি বশ করেছিল। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আল্লাহর একাগ্রতা, এতে এসব জিন কাছে আসতে পারবে না। এরপর রুহাইউ রাতনামকে দেখতে পায়। রাতনাম এই মাদ্রাসায় পড়াশোনা করেছিল। এরপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। রাতনাম ওই মসজিদের ইমাম হয় এবং ওই মসজিদে সবাই আগের মতো নামাজ পড়তে শুরু করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটার শেষে কোরআনের একটি আয়াত বলা হয়, যেখানে বলা হয়, সুতরাং সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে আঁকড়ে ধরো, যিনি আমাদের রক্ষাকর্তা। নিশ্চয়ই তিনি সর্বোত্তম রক্ষাকর্তা। সূরা আল হক আয়াত নম্বর ৭৮। হ্যালো বন্ধুরা, এই রোমাঞ্চকর মুভিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম অসাধারণ সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনই সাবস্ক্রাইব করুন।